السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا مولانا محبت একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুহতারাম
ওয়াজিবুল ইহতারাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিয়ানি আযম, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই পবিত্র জুমার দিনে আলোচনার প্রারম্ভেই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বে করিমের দরবারে, যে মহান রব্বে করিম আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সমবেত হওয়ার জন্য যে মহামনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহামনিবের দরবারে হৃদয়ের গহীন থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে ইমান দীপ্ত কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শামসুল হিদায়াত বদরুদ্দোজা নূরুল হুদা নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক। সম্মানিত হাজিরিন, আমরা হিজরি সন অনুযায়ী 11তম মাস যুলকাদা মাসের প্রথম দিন তথা ইয়াউমুল জুমার দিনে আজকে মসজিদে উপস্থিত হয়েছে। হাজিরিন, আপনারা সকলে জানেন আল্লাহ রাব্বে করিম যে মাসগুলা আমাদের জন্য ইবাদতের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এই মাসগুলোর সাথে আমাদের ইবাদত অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আল্লাহ রাব্বে করিম 12টি মাস আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বে করিম সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মহিমান্বিত করেছেন। বললেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল মুতাওয়ালিয়াতুন, এই 12টি মাসের মধ্যে যে 4টি মাস সবচেয়ে সম্মানিত, এই 4টি মাসের 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে। প্রথম ধারাবাহিকভাবে 3টি মাস হচ্ছে শাওয়াল, যুলকাদা ওয়া যুলহজ্জা। আর যুলকাদা, শাওয়াল, যুলকাদা ওয়া যুলহজ্জা ওয়া মুহররম। আর আরেকটি মাস হচ্ছে রজব মাস। এই 4টি মাস। হাজিরিন, সেই যুলকাদা মাসে এসে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে সবচেয়ে বেশি উমরা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুলকাদা মাসে 4টি উমরা করেছেন। বললেন সুবহানাল্লাহ। হাবিবে খোদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে উমরা করা সবচেয়ে উত্তম, আর রমজানের পরে এই যুলকাদা মাসে উমরা করা এর পরেই সর্বশ্রেষ্ঠ। বললেন সুবহানাল্লাহ। এজন্য যখন আপনি যুলকাদা মাসে উমরা করবেন, তখন এই উমরাটা আল্লাহর হাবিবের সাথে শামিল হয়ে যাবে, আপনার একটি সুন্নাত আদায় হয়ে যাবে। বললেন সুবহানাল্লাহ। হাজিরিন, এরপর মাস যুলহজ্জা মাস। আপনারা জানেন বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষগুলো এখন মৌমাছির মতো খানায় কাবা তাওয়াফের জন্য লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য সারা বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষগুলো মৌমাছির মতো খানায় কাবার দিকে ছুটে আসতেছে। অলরেডি সেটা শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশ থেকেও আল্লাহ যাদেরকে এবার কবুল করেছেন, আল্লাহ যাদেরকে হজের মতো মকবুল ইবাদত দিয়ে যাদেরকে সম্মানিত করতে চান, আল্লাহ তাদেরকেও এই বছর হজ করার তৌফিক দিয়েছেন। আমরা এই যুলকাদা মাসের প্রথম দিন এই জুমার দিনে আল্লাহর কাছে কায়েমানে ওয়াক্তে ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমাদেরকেও যেভাবে আপনি লক্ষ লক্ষ মুসলমানদেরকে আপনি আপনার ঘরের মেহমান করেন,
আমরা রোদ বৃষ্টি মানি না, যখনই মসজিদে আজান হয় আমরা মসজিদের দিকে ছুটে যাই, আপনাকে জানান দিই যে আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি। হয়তোবা আমাদের তৌফিক নাই, অর্থনৈতিক ভাবে আমরা অতটা স্বাবলম্বী নই, সেজন্য আপনার ঘরে যাওয়ার মতো আমাদের সাধ্য হয় নাই। আল্লাহ আপনার ঘর মসজিদে তো এসেছি, যেভাবে আপনি লক্ষ লক্ষ মুসলমানদেরকে এই যুলহজ্জা মাসে আপনার ঘর জিয়ারতের তৌফিক দিয়েছেন, আবার দিবেন, যাদেরকে সামনে দিবেন আল্লাহ আমাদেরকেও তাদের মধ্যে শামিল করলেন। বললাম আমিন। আরো একটিবার বললাম আমিন। এই আমিনের ধারাবাহিকতা থাকবে ততদিন, আমার জীবন থাকবে যতদিন। এই আমিনের ধারাবাহিকতা থাকবে ততদিন, যতদিন না আমি আল্লাহর ঘরের খানায় কাবার গেলাপ না ধরতে পারবো, ততদিন পর্যন্ত আমার আমিন আর আল্লাহর কাছে দোয়ার ধারাবাহিকতা চলতেই থাকবে। কারণ হাজরিন, যারা প্রকৃতভাবে হজ করে এসেছে, যারা হজ করার পরে উমরা করার পরে সংশোধন হয়েছে, আপনি দেখবেন তাদের মনের ভিতরে শুধু একটাই তামান্না জাগে যে আবার কবে খানায় কাবা যাবে, আবার কবে খানায় কাবা যাবে। হজ একটি কষ্টের ইবাদত। হজ কোনো এমন নাই যে আপনি এসি রুমে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করবেন, বিষয়টা এমন নয়। বরং আপনি যখন তাওয়াফে থাকবেন, শুধু আপনার নিচের যে টাইলসটা ওইটা একটু ঠান্ডা থাকে, আর না হলে কঠিন গরম ওই তাওয়াফের জায়গাটার মধ্যে। আপনি যখন মিনা মুজদালিফায় যাবেন, আপনি যখন আরাফায় যাবেন, কঠিন থেকে কঠিন রোদ আর কঠিন গরম অবস্থা। এর মধ্যে যদি এমন হয় লক্ষ লক্ষ মানুষ একই সাথে তাওয়াফ করে, একই দিন একই সময় মিনা মুজদালিফায় যায়, একই দিন একই সময় যদি আরাফায় যায়, লক্ষ লক্ষ মুসল্লি, লক্ষ লক্ষ হাজী সাহেবানরা একই দিন একই সময় সব কাজগুলা সংগঠিত করে, তাহলে এবার একবার ভাবেন আপনার অবস্থাটা হবে কি। আমরা যারা উমরায় গিয়েছি, তাতেও যেদিন যে সময় মনে করি যে রাতের গভীরে যাইব, তাহলে হয়তো একটু খালি পাবো। ও আল্লাহ, যখন যাই তখন দেখি আমরা যে সময়টাকে নিরাপদ মনে করি, ওই সময়টাই দেখি যে ভিড় আরো বেশি হয়। হাজিরিন, আবার ভিড় যদি একটু বেশি হয়, তাহলে তখন দেখা যায় যে গরম আরো বেশি লাগে। তো দেখেন, এই সময়ের মধ্যে নয় লাখ মানুষ হবে, কিন্তু যদি এবার এট এ টাইম যদি 2-10 লাখ 15 লাখ মানুষ যদি একসাথে তাওয়াফ করে, তাহলে এবার ভাবেন অবস্থাটা কি হয়। 15-20 লাখ মানুষ যদি একসাথে আরাফায় অবস্থান করে, তাহলে অবস্থাটা কি হয়। অনেক মানুষ হিট হওয়ার কারণে অনেক মানুষ মারা পর্যন্ত যায়। এজন্য হজ কোন এমন নয় যে একদম সোজা যে আপনি এসি রুমে বসে বসে আপনি তাসবিহ গুনবেন, এমন নয়। একটু কাঠিন্যতা রয়েছে, একটু কঠিন রয়েছে। তবে যাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, যাদের হৃদয়ে আল্লাহর প্রেম আছে, এই কষ্ট তাদের কাছে কোনো কষ্টই মনে হয় না। আমি এমন মানুষদেরকে দেখেছি, অসুস্থ রোগী, দাঁড়িয়েও নাই, অসুস্থ রোগী যখনই খানায় কাবাকে বিদায় দিয়ে আসে, পিছনে ফিরে যখন গাড়ি থেকে ওই যে ক্লক টাওয়ারের যখন গড়িটা যখন দেখা যায়, তত মানুষ সেটার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না শুরু করে, কারণ আবার আসতে পারবো কিনা জানি। হাজরিন, এই জন্য আমাদের এই আমিন আর এই দোয়ার ধারাবাহিকতা চলবে ততদিন, যতদিন পর্যন্ত আমি খানায় কাবার গেলাপ ধরতে পারবো না, ততদিন পর্যন্ত আমার দোয়া চলতেই থাকবো। বলেন, এটা পারবেন কি পারবেন না? হাজরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম হিংসা নিয়ে। কারণ আমরা বলেছিলাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। মানুষের এই পুরো দেহ অবয়বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই হৃদয়।
এই হৃদয় যদি, এই অন্তর যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন, তাহলে আপনার গোটা দেহটাই পরিশুদ্ধ হয়ে যাবে। হাজিরিন, এখন আল্লাহ রাব্বুল কারীম সেজন্য এই হৃদয়ের দিকে চেয়ে থাকেন যে বান্দা তার হৃদয়ে কি লালন পালন করে। বান্দা যদি এই হৃদয়ে যদি সঠিক আল্লাহকে খুশি করার জন্য সকল সিদ্ধান্ত নিয়ে থাকেন, বলেন মুখ দিয়ে প্রকাশ না করলেও আল্লাহ জানেন কি জানেন না? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু, তোমরা হৃদয়ের মধ্যে যা গোপন করো আর যা প্রকাশ করো সবকিছু আমি আল্লাহ জানতে পারি। হাজিরিন, এই হিংসা দুর্বৃত করা, এই হিংসা দুর্বৃত করা, এটা কত বড় পুণ্যের কাজ, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা আছেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব হঠাৎ করে সকল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ঠিক এই মুহূর্তে যে লোকটা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে সে আর কোন লোক নয়, সে হচ্ছে একজন জান্নাতি লোক। বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কোন না কোন মর্যাদাবান সাহাবী এখন মসজিদে প্রবেশ করে। তারা সকলে দেখলেন কেউ নয় বরং একজন সাধারণ আনসারী সাহাবী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিনও বললেন, ওই লোকটা প্রবেশ করার আগেই তিনি বললেন, সাহাবারা শুনে রাখো, এখন এই মুহূর্তে যে লোকটা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে সেই লোকটা হচ্ছে একজন জান্নাতি মানুষ। হাজিরিন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে বললেন, গতকালকের মানুষটা আজও মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন আল্লাহর হাবিব আবার বললেন, ও আমার সাহাবারা জেনে রাখো, এই মুহূর্তে যেই লোকটা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে ওই লোকটা হচ্ছে জান্নাতি মানুষ। তখন সাহাবায়ে কেরাম দেখলেন তৃতীয় দিনও একই মানুষটা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি খুব আশ্চর্যান্বিত হলাম, খুব অবাক হলাম। আল্লাহর রাসূল এই মানুষটা সম্পর্কে একদিন নয়, দুই দিন নয়, বরং তিনটা দিন জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমি একটু তাকে দেখতে চাই যে এই মানুষটা কি করে যার জন্য রাসূল 3 বার জান্নাতের ঘোষণা দিয়েছে। হাজিরিন, আমাদের মধ্যে প্রতিযোগিতা হয়, আমার প্রতিবেশীর একটা বাড়ি হলো তো আমি চাই আমার 2টা বাড়ি হোক। ওই মানুষটা 1 লক্ষ টাকার মালিক, তো আমি চাই আমি কিভাবে 10 লক্ষ টাকার মালিক হব। আমাদের মধ্যে দুনিয়া নিয়ে যত ধরনের প্রতিযোগিতা, দুনিয়ার যত প্রতিযোগিতা সবগুলো আমাদের মধ্যে, কিন্তু কখনো আমরা এটা দেখি না। মাঝে মাঝে দেখবেন কত কারামত সংঘটিত হয় যে 2, 4, 10 বছর পরে, 15, 20 বছর পরে মাটি থেকে কোন একজন মুদ্রাকে উঠানো হয়, এমন ভাবে তাকে দেখা যায় যে যেভাবে তাকে রাখা হয়েছিল ঠিক ওইভাবে তাকে আবার পাওয়া যায়। হাজিরিন, এই ছাড়াও নানা ধরনের আশ্চর্যান্বিত জিনিস দেখি আমরা বুঝতে পারি এই লোকটা অবশ্যই আল্লাহর কাছে একজন কবুলিয়াত মানুষ। কিন্তু এর পরে আমাদের যে চিন্তাটা করা দরকার সেই চিন্তাটা আমরা কখনোই করি না, বরং তাকে পাওয়া গেল কত বেশি আমাদের শেয়ার দেওয়া যায়, কত বেশি ফেসবুকে ছবি তুলে সেটাকে কত মানুষকে দেওয়া যায়। আমার একটা ভিউ বাড়ুক, আমার একটু খ্যাতি বাড়ুক, সবাই আমার পোস্টটা দেখুক, এজন্য যা যা করা দরকার তা আমরা সকলেই করি। কিন্তু একটা কাজ আমরা এর পরের কাজটা আমরা কখনো করি না, সেটা হচ্ছে এই যে এই লোকটা কি কারণে যেখানে মাটিতে রাখার পরে, মাটির মধ্যে চাপা দিয়ে রাখার পর অন্তত 10, 15, 20 দিন, সর্বোচ্চ মনে করেন 1 মাস পরে যে মাংসগুলা পচে যাওয়ার কথা, সেখানে 20 বছর অতিবাহিত হলো। কেন এই মানুষটার একটা লোমকূপ পর্যন্ত, লোমকূপ তো দূরে থাক, এই যে অল্প দামে কেনা কাপড়ের কাপড়টাও পর্যন্ত পচলো না কেন? কি করেছে মানুষটা?
কি এমন করেছে যে মানুষটা, যারা এমন কিছু হয় নাই, নিশ্চয়ই এমন কিছু কাজ করেছে যার দ্বারা আল্লাহর দরবারে সে কবুলিয়াত হয়ে গেছে। এজন্য তার অনুসন্ধান করা যে সে তার জীবনে কেমন জীবন অতিবাহিত করেছে, আমিও তাহলে এমন জীবন অতিবাহিত করে যেতে চাই। এরকম প্রতিযোগিতা কি আমাদের মধ্যে পাওয়া যায়? এটা পাওয়া যায় না। খালি দুনিয়া, গাড়ি বাড়ি নারী, এই নিয়ে হচ্ছে আমাদের প্রতিযোগিতা। কতটুকু আমি অর্থ সম্পদ যোগাবো, আর কতটুকু আমি ক্ষমতা যোগাবো, কতটুকু মেম্বার হলে চেয়ারম্যান হওয়া প্রয়োজন, চেয়ারম্যান হলে একেবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া প্রয়োজন, এরপরে আমার মেয়র হওয়া প্রয়োজন, এরপরে আমার এমপি হওয়া প্রয়োজন, এরপরে আমার মন্ত্রী হওয়া প্রয়োজন, সুযোগ থাকলে আমি রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হতে চাই। বলেন এগুলা কি আখিরাতের কাজ? এগুলা কিছুই আখিরাতের কাজ না, বরং এগুলার মধ্যেই আমরা লিপ্ত থাকি। যেই কাজে আমাদের আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, সেই কাজ আমাদের মধ্যে খুঁজে পাওয়া। বলতেছিলাম হাজিরিন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই আনসারী সাহাবীকে গিয়ে বললেন, ভাই আমি একটু তোমার বাড়িতে মেহমান হতে চাই। তিনি তার হৃদয়ের মধ্যে তার উদ্দেশ্যটা গোপন রেখেছেন। হাজিরিন, তিনি তার বাড়িতে থাকলেন, দেখলেন, দেখতে চাইলেন রাতের বেলা সে কি আমল করে। দিন তো তাকে বাহিরেই দেখা যায়। দেখলেন না, কিছুই না, বরং এশারের নামাজ পড়ে আবার ফজরের জন্য উঠলেন, তাহাজ্জুদ করলেন, এতটুকুই, এর চেয়ে বেশি কিছু না। হাজিরিন, তিনি প্রথম দিন মেহমান থাকার পরে তিনি বললেন, আমি আরো একটা দিন আপনার বাড়িতে থাকতে চাই। এভাবে একদিন, 2 দিন করে 3 দিন তিনি তার বাড়িতে থাকলেন। তিনি বললেন, ফালাম আরাকা আমালান কাবীরা কাবীরা আমালিন, আমি এমন কিছু দেখি নাই, ফালাম আরাকা তা'মালু আমালান কাবীরা, আমি তার কাছে বড় কোনো ইবাদত, বড় কোনো আমল তার কাছে আমি দেখতে পাই নাই। তখন তিনি জিজ্ঞাসা করলেন ওই আনসারী সাহাবীকে, ভাই আমি আপনার কাছে জানতে চাই, আপনি এমন কি আমল করেন, আপনি মসজিদে ঢোকার আগে তিনটা দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতের ঘোষণা করে দিয়েছেন। বললেন সুবহানাল্লাহ। তখন ওই আনসারী সাহাবী বলেন, ভাই আমি তো এমন কিছুই দেখতে পাই না। স্বাভাবিক তোমরা যেভাবে নামাজ রোজা করো আমি সেভাবে করি, স্বাভাবিকভাবে তোমরা যেভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, আমিও সেভাবে করি। আমি তো এমন কিছু আইছে বেশি আমি আর কিছু দেখতে পাই না। তবে এই ছাড়া আমার কাছে আরেকটি গুণ আমি সব সময় নিজের মধ্যে ধারণকারী, ফালা আহসাদু আহাদান, আমি কাউকে, আমি কোন মানুষকে আমার অন্তর দিয়ে কখনোই হিংসা করি না। বললেন সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার সব আমল আমাদের আমলের মতো, তোমাদের সব আমল আমাদের আমলের মতো, কিন্তু তুমি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিংসা করাকে হারাম ঘোষণা করেছেন, ওই হারাম থেকে সদা সর্বদা নিজেকে যে বাঁচিয়ে রেখেছো, ওই একটি গুণ তোমার কলবকে ওই একটি দোষ থেকে বাঁচিয়ে রাখার কারণে আল্লাহর রাসূল 3 দিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলেন এখন কি এই হিংসা করা কি যেন তেন ব্যাপার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, এই কলবটা তোমার আল্লাহর জন্য, খবরদার এটাতে কোনো পাপের জিনিসকে তুমি স্থান দিবে না। কারণ তুমি যদি এখানে পাপের জিনিস স্থান দাও তাহলে তোমার কি অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিআনি আলা কলবি ইবনি আলা আবদিন মুমিনিন, কোন একজন মুমিন বান্দার অন্তরের মধ্যে 2টা জিনিস কখনো একত্রিত হয় না। কোন একজন মুমিন বান্দার অন্তরের মধ্যে 2টা জিনিস কখনো একত্রিত হয় না। আল্লাহ রাসূল বলেছেন ওই 2টা জিনিস কি? আল ঈমান ওয়াল হাসাদ। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে হাসাদ তথা হিংসা। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে এই, আপনার অন্তরে জায়গা পাবে যে কোনো একটা, 2টা কখনো একত্রিত হবে না।
এখন যদি আপনি ঈমানকে জায়গা দেন তাহলে আপনার হিংসা কখনো এখানে জায়গা পাবে না। তো বলেন হুজুর, আমরা তো সকলে ঈমানদার, তাহলে আমরা কিভাবে আবার হিংসা করি? রাসূল বলেছেন, যখন তুমি হিংসাকে জায়গা দিবা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অপর ভাইয়ের জন্য হিংসাকে নিজের অন্তরের মধ্যে লালন পালন করবা, নিজের মধ্যে পুষে রাখবা, ততক্ষণ পর্যন্ত তোমার অন্তর থেকে ঈমান গায়েব হয়ে যাবে। বলবেন নাউজুবিল্লাহ। বলেন আমরা আর হিংসাকে জায়গা দিতে পারি? হিংসাকে জায়গা দিতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। যতক্ষণ পর্যন্ত তুমি হিংসা মুক্ত থাকবা, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য কল্যাণ আমি রাসূল ঘোষণা করতেছি। বললে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কি, তুমি হিংসা থেকে মুক্ত থাকো, আমি তোমাকে কল্যাণ দেব। তুমি হিংসা থেকে মুক্ত থাকো, আমি তোমাকে কল্যাণ দেব। হাজরিন, একবার নিজে নিজে চিন্তা করেন, এর অর্থ কি এটা দাঁড়ায় না আমি যখনই অন্য মানুষকে হিংসা করতে যাব, আমার কোন ভাইকে হিংসা করতে যাব, ঠিক তখনই আমার জন্য কোন কল্যাণ থাকবে না? বলেছেন কে? আমার রাসূল বলেছেন। হাজরিন, এজন্য হিংসা মুক্ত হৃদয় চাই, এজন্য হিংসা মুক্ত হৃদয় চাই। হিংসা করে কখনো যাকে হিংসা করা হয় তার কোনোদিন ক্ষতি করা যায় না, বরং হিংসুকের ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, হিংসুকের আমল নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, হিংসুকের কল্যাণ নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। গত সপ্তাহে আপনাদেরকে হাদিস শুনিয়েছি, রাসূল বলেছেন, ইয়্যাকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। ঠিক তোমাদের এই যে কষ্ট করে করে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, কত কষ্ট করে করো, এই প্রত্যেক আমলগুলোটা দুলিশাত হয়ে যায়, সবগুলা নষ্ট হয়ে যায় একমাত্র অন্তরে হিংসা পোষণ করার কারণে। বলেন, আমার এত কষ্টের সঞ্চিত সেটকৃত এত সুন্দর আমলগুলা, এই যে কত রোদ, আমরা আল্লাহর ঘরে এসেছি, এসি নাই, আপনারা অবশ্যই অনেক কষ্ট করতেছেন। হাজরিন, এই যে আমি আসলাম, বিশ্বাস করেন, আজকে আমি সকালে ফোন করে বলেছিলাম যে আমার দ্বারা আসা সম্ভব নয়, আমি পারবো না কথা বলতে, কারণ রাত্রেও আমার 102 ডিগ্রি জ্বর ছিল। আমি বলছিলাম আমার দ্বারা আসা সম্ভব নয়। উনি বললেন যে আমাদেরও এখন এই মুহূর্তে কোনো কাউকে এখন ঠিক করাও সম্ভব নয়, আপনি পারলে কাউকে পাঠাই দেন। এখন আমার সাথে যারা আছে সকলেই কোনো না কোনো মসজিদের খতিব, আমি পাঠাবো কাকে? সেজন্য ডাইরেক্ট সিএনজি নিয়ে চলে আসলাম। এখানে যখন দাঁড়াইছি তখনও ভাবতেছি কথা বলতে পারবো কি পারবো না, কিন্তু আল্লাহ রাব্বে কারীম যখন এই মিম্বারে দাঁড়াইলাম, তখন আল্লাহ রাব্বে কারীম এমন শক্তি দিয়েছেন, এখন তো আল্লাহর রহমতে ঠিকভাবেই কথা বলতেছি। হাজরিন, এত কষ্টের ইবাদতগুলা, এত কষ্টের ইবাদতগুলা শুধুমাত্র আপনার হিংসার কারণে নষ্ট হয়ে যাবে। কি লাভ হিংসা করে? বলেন তো, আজকে থেকে একটু প্র্যাকটিস করেন তো বাড়িতে গিয়ে, যে আপনি 2-10 দিন একটা মানুষকে হিংসা করেন, আপনার কি লাভ হয়? বরং হিংসা নয়, কাজ শুরু করেন, হিংসা নয়, কাজ শুরু করেন, তাহলে আপনি দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। হাজরিন, এই হিংসা করে কখনো আপনি যাকে হিংসা করবেন তার কখনোই ক্ষতি করতে পারবেন না। এর প্রমাণ অসংখ্য অগণিত রয়েছে। আপনি সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করেন, সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করেন, তাহলে আপনি দেখতে পাবেন হিংসা করে কি হলো। আল্লাহ রাব্বে কারীম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সকল ফেরেশতাদেরকে বললেন যাও আদমকে সিজদা করো, সকলেই সিজদা করলো, আপনারা সকলে জানেন। আর ইবলিস বলল কি, আল্লাযী কাররামতা, আল্লাহ আপনি আমার উপরে তাকে শ্রেষ্ঠত্ব দিলেন, অথচ খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি বানালেন আগুন দিয়ে আর তাকে বানালেন মাটি দিয়ে, আমি আগুনের তৈরি হয়ে বুঝি আমি মাটির তৈরি আদমকে সিজদা করবো? এটা কি কখনো হওয়া যায়? হিংসার প্রথম সূচনা করে দিয়েছিলেন ইবলিস, অন্তরে পোষণ করলেন। আল্লাহ বললেন, যা, তুই আমার বানানো সৃষ্টি, সর্বপ্রথম যে মানুষকে আমি ফেরেশতাদের সাথে গর্ব করে আমি যে মানুষকে সৃষ্টি করলাম, সে মানুষকে সর্বপ্রথম আমি সিজদা করতে বললাম, তুই আমার এখানেই তাকে হিংসা করা শুরু করলি, যা তোর তামাম জীবনের আমলগুলো আমি বরবাদ করে দিলাম। বলবেন নাউজুবিল্লাহ। হাজরিন, তাহলে দেখেন আদমের শ্রেষ্ঠত্ব বেড়েছে নাকি যাকে হিংসা করেছে তার শ্রেষ্ঠত্ব বেড়েছে?
আদমের শ্রেষ্ঠত্ব বেড়েছে। তিনি তামাম এই পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, যত মানুষ আসবেন, আর যত মানুষ আছেন আর যত মানুষ আসবেন, সকলের পিতা বলে আল্লাহ রাব্বুল আলামিন খেতাব করে দিলেন। বললেন সুবহানাল্লাহ। আপনারা হাবিল ও কাবিলের কাহিনী শুনেছেন? হাবিল কাবিলের সেই লম্বা কাহিনী। হাজরিন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হলেন হাবিল আর কাবিল, জোড়ায় জোড়ায় সন্তান হলো। এই জোড়ায় জোড়ায় সন্তান হওয়ার পরে নিয়ম হলো, এখন বাহিরে তো কোনো মানুষ নাই, বিয়ে করবে কাকে? তো আগের ঘরে যে ছেলে মেয়ে হয়েছে, পরের ঘরে যে ছেলে মেয়ে হয়েছে, আগের ঘরের ছেলের সাথে পরের ঘরের মেয়ে, পরের ঘরের মেয়ের সাথে আগের ঘরের মেয়ের সাথে পরের ঘরের ছেলের বিয়ে হবে। হাজরিন, তখন কাবিল দেখলেন যে আমার সাথে তো জন্ম নিয়েছে সুন্দরী বোন, এখন আমি তাকে পাবো না, এটা তো হওয়া যায় না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, আল্লাহর পক্ষ থেকে আদেশ, ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যাও দুজনে মিলে কুরবান করো। দুজনে গিয়ে কুরবান করলেন। লম্বা কাহিনী। হাজরিন, কুরবান করার পরে আল্লাহ রাব্বে কারীম হাবিলের কুরবানকে কবুল করেছেন। যেহেতু হাবিলের কুরবানকে তিনি আল্লাহ কবুল করেছেন, এখন বিয়ে হবে কার সাথে? হাবিলের সাথে। কাবিলের মনে হিংসা জেগে উঠল, না, এটা তো হতে দেওয়া যাবে না, এটা হবে না, বরং আমি হাবিলকে কেন আল্লাহ কবুল করেছেন, আমি তাকে মেরে হলেও আমি তাকে বিয়ে করব। হাজরিন, যে কাজ সেই কথা, যে কথা সেই কাজ। তখন কাবিল হাবিলকে প্রথম ধমক দিয়েছিল, হত্যার হুমকি দিয়েছিল। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলা। আজকে যখন আমাদের মধ্যে সমাজে দেখবেন কেউ কাউকে যদি বলে, দেখ তোরে আমি একটা থাপ্পড় মারবো, আর আমরা প্রতি উত্তরে কি দিই? আয় আমাকে একটা দিয়ে দেখ, তারপরে কি হয় দেখবেন। এটা না আমরা বলি? দেখেন জান্নাতি মানুষের স্বভাব কি। তিনি বলেন, আল্লাহ এই কথাটা কত কবুল করেছেন, কোরআনের মধ্যে সেটা বর্ণনা করেছেন। হাবিল বলতেছে, কাবিল যখন বলল আমি তোকে হত্যা করব, হাবিল বলেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি তোমার হাতকে প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। বললেন সুবহানাল্লাহ। দেখেন আমাদের মধ্যে আর তাদের মধ্যে কি পার্থক্যটা আল্লাহ কেন বর্ণনা করলেন? কারণ আল্লাহ জানান দিচ্ছে, ও আমার উম্মত মুহাম্মদীরা, তোমরা এগুলো করো আর এই চরিত্রগুলো তোমরা ধারণ করো। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেন আমি তোমাদের দিকে হাত বাড়াবো না? এজন্য যে আমি তোমার সাথে বলে শক্তিতে পারবো না, এজন্য না, না, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার আল্লাহকে ভয় করি। যে আল্লাহকে ভয় করে সে কখনো অন্য কোনো মানুষের প্রতি আঘাত করতে পারে। হাজিরিন, তাহলে আমাদের এই চরিত্র থাকার দরকার আছে কি নাই? এই চরিত্র আমাদের মধ্যে ধারণ করা দরকার। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। কারণ হত্যা করলে কি হবে? কারণ তুমি যখন আমাকে হত্যা করবে, হাবিল বলতেছে কাবিলকে, আন তাবুআ বিইসমি ওয়া ইসমুকা, আমার যত পাপ আর তোমার যতগুলো পাপ সবগুলা তোমার কাঁধে ছড়িয়ে দেওয়া হবে। হাজিরিন, যখন একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে, তখন যাকে হত্যা করলো তার সারা জীবনের যত পাপ, সব পাপগুলা যে হত্যা করেছে তার কাঁধে ছেড়ে দেওয়া হয়, তার কাঁধের মধ্যে সেটা নির্ধারণ করে দেওয়া হয়। এটা বলেছেন কে? হাবিল বলতেছেন। কাবিল বলতে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমুকা ফাতাকুনা মিন আসহাবিন নার, যখন আমার তোমার পাপগুলা তোমার থাকবে আর আমার পাপগুলা যখন অতিরিক্ত তোমার উপরে দেওয়া হবে, ফাতাকুনা মিন আসহাবিন নার, তখন তুমি জান্নাতের আশা তো দূরে থাক, তখন তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা এর থেকে পারা চাই, আমরা এর থেকে বেঁচে থাকতে চাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এইরকম একটা মহাপাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সকলে বলি আমিন। হাজিরিন, এখন আসলে একটু হিসাব মিলাই। কাবিল হাবিলকে হিংসা করেছিল। কাবিল যখন হাবিলকে হিংসা করেছিল, কাবিল চলে গেল কোথায়? কথা বলেন, কাবিল চলে গেল কোথায়? জাহান্নামে। ফাতাকুনা মিন আসহাবিন নার,
আর হাবিল চলে গেল কোথায়? জান্নাতে। বলেন, এখন বলেন, যাকে হিংসা করেছে তার দাম বেড়েছে না যে হিংসা করেছে তার দাম বেড়েছে? যাকে হিংসা করেছে সে জান্নাতি হয়ে গেল। হাজরিন, আরেকটু আপনাকে স্মরণ করাই দিতে চাই। হাজরিন, আপনাকে মুসা নবীর নাম শুনেছেন? মুসা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনিয়ামিন সহ দ্বিতীয় ঘরের সন্তান, আগের ঘরের 10 ভাই, যখন বাবা দেখলেন, বাবায় যখন তাদের মা নাই হিসেবে যখন তাদেরকে একটু বেশি আদর করতেন, আর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে নবুয়তের সকল লক্ষণ দেখা যাচ্ছে, তখন যখন তাকে একটু বেশি ভালোবাসা শুরু করলেন, ঠিক ওই মুহূর্তে 10 ভাই চিন্তা করলেন, আমার থেকে, আমাদের 10 ভাই থেকে আমার বাবা হযরত ইউসুফকে বেশি ভালোবাসবে, এটা তো হতে পারে না। কেন আমাদের থেকে বেশি ভালোবাসবে? হাজরিন, ওই 10 ভাই কিন্তু একবারও চিন্তা করে নাই কেন ভালোবাসে, সেই ভালোবাসার বৈশিষ্ট্যটা আমাদের মধ্যেও ধারণ করি, এটা কিন্তু তারা চিন্তা করে নাই। চিন্তা করেছে কেন ভালোবাসবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। এই হতে পারে না থেকে কি করলো? আপনারা জানেন, মাঠে নিয়ে গেল, এরপরে কূপে ফেলে দিল, মারার জন্য তারা একটা চক্রান্ত আনলো। হাজরিন, বলেন, এই যে হিংসা করলো, এই হিংসার দ্বারা কি তারা উপকৃত হলো না ইউসুফ আলাইহিস সালাম উপকৃত হয়েছেন? শুধু কি উপকৃত হয়েছেন, পুরা গোটা মিশরের রাজায় পরিণত হয়ে গেছেন, বললে সুবহানাল্লাহ। হাজরিন, এখন বলেন, হিংসুকের দাম বেশি না যাকে হিংসা করা হয় তার দাম বেশি? কারণ আল্লাহ তাকে নিয়ামত দিয়েছে, আল্লাহ তাকে নিয়ামত দিয়েছে। এজন্যই বলা হয় আল হাসাদু ইয়াহতারিকু বিনারিল হাসাদ। যখন কোন মানুষের অন্তরে হিংসা জ্বলে উঠে, তখন তার আর দুনিয়ার কিছু ভালো লাগে না, তাকে কেন দিল, তাকে কেন দিল, তাকে কিভাবে বিনাশ করা যায়, এই শুধু তার কাজ থাকে। এখন সে ভুলে যায় তার পরিবারের কথা, এখন সে ভুলে যায় হিংসার কথা, ভুলে কিভাবে নিজের উন্নতি করা যায় সেটা সে ভুলে যায়। এখন সে সেই এই কাজে লিপ্ত হয়ে যায় যে কিভাবে তাকে বিনাশ করা যায়, কিভাবে তার ধ্বংস করা যায়। যদি ধ্বংস করার পরশক্তি তার না থাকে, অন্তত মুখটা চালায়, যেখানে সেখানে যায় তার বদনাম করে, এখানে যায় বদনাম করে, এখানে যায় বদনাম করে, এখানে যায় বদনাম করে। হাজরিন, হিংসার আগুনে জ্বলে আপনি অন্তর থেকে ঈমান দুর্বৃত করলেন, আর যখনই আপনার শক্তি না থাকার কারণে সবকিছু বাদ দিয়ে যখন আপনি মুখটাকে ব্যবহার করলেন, যেখানে গিয়ে কথা বললেন সেখানে গীবতের মধ্যে আপনি পড়ে গেলেন, তখন গীবতের মতো আরেক মহাপাপের মধ্যে আপনি লিপ্ত। আপনার কি লাভ? আপনার এই কথা বলা থেকে কি সে ধ্বংস হয়ে যাবে? এই পুরো আলোচনা থেকে আপনাদেরকে শুধু একটাই শিক্ষা দিতে চাই। হাজরিন, আমরা জুমার দিনে মসজিদে আসি, আমাদের জীবন সংশোধন করা দরকার। আমাদের অন্তর হয় ইমানে পরিপূর্ণ থাকবে। যদি ইমান একে যদি আমরা জায়গা না দিয়ে, যদি আল্লাহ না করুক, যদি আমরা একবার হাসাদ হিংসাকে জায়গা করে দিই, তাহলে মনে রাখবেন আপনার এই অন্তরটা ইমান দূর হয়ে যাবে। হাসাদ এটার মধ্যে পুরো স্থানটাকে দখল করে নেবে। আর তখন যখন হাসাদ যখন এটাকে দখল করে নেবে, তখন আল্লাহ আপনার কত টাকা দান করলেন সেটা দেখবে না, কত টাকা সিজদা করলেন এটা দেখবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ান্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, তোমার দেহের দিকে দেখে না, ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমার মুখ অবয়বের দিকে দেখে না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার অন্তরের দিকে আল্লাহ চেয়ে থাকে। এখন আপনার অন্তরে হিংসা নিয়ে যদি হাজার হাজার ইবাদত করেন, বলেন এই ইবাদতের কোনো দাম আছে? শুধু তাই নয়, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। আল্লাহ রাব্বে কারীম জান্নাতের 8টি দরজাকে সোম আর বৃহস্পতিবার উন্মুক্ত করে দেন তার বান্দার জন্য। বললে সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ মানুষের গুনাহ ক্ষমা করে, ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগফিরু যুনুবাল আবদি, আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। তবে 2 শ্রেণীর মানুষ ছাড়া। এক, যে আল্লাহর সাথে শিরক করে। দ্বিতীয় যারা তাদের অন্তরের মধ্যে হিংসাকে লালন পালন করে, অন্য ভাইকে হিংসা করে,
এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সকলকে ক্ষমা করে আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে এই দুইটা দিন তাদেরকে জান্নাতি করে নেয়। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এখন দেখেন তাহলে আপনি তো আল্লাহর জান্নাতেও যেতে পারতেছেন না হিংসার কারণে। তাহলে দেখেন এমন এক জিনিস যেটা দ্বারা আপনার কোনোদিন লাভ হয় না, বরং যার হিংসা করেন তার লাভ হয়, এরপরও আপনি হিংসা করেন। এই হিংসা নামের এই দোষটা আমাদের প্রত্যেকটা আমলকে নষ্ট করে দেয়। আল্লাহ আমাদেরকে এই এমন কঠিন একটা দোষ থেকে, এমন একটি গর্হিত কাজ থেকে আমাদের কলবকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।